এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হলো বাংলায় এবং গতকাল প্রথম ভোটার তালিকা প্রকাশিত হলো এবং প্রায় 63.63 লক্ষ নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। এবং দেখা যাচ্ছে যে সর্বপ্রথম মতুয়াদের টার্গেট করা হয়েছে, সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করা হয়েছে এবং মহিলাদের টার্গেট করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? মতুয়ারা বুঝুন, মতুয়াদের আমরা দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করেছি। মতুয়াদের যতবার আমরা বোঝানোর চেষ্টা করেছি তারা ততবার বিজেপিকে আরো বেশি বেশি মাত্রায় সমর্থন করেছেন, করতেই পারেন। সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে তাদের সমর্থন করার। তারা আরো ভালোভাবে বুঝুন, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। মতুয়াদের কাছে দুটো অপশনই রয়েছে, একদিকে বিজেপির প্রতিশ্রুতির নামে বঞ্চনা, আর একদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। বিধানসভা নির্বাচন আসন্ন, যে মতুয়া সম্প্রদায়ের মানুষরা নির্বাচনী প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন তারা সিদ্ধান্ত নেবেন তারা কাকে সমর্থন করবেন। মতুয়াদের এখন ফর্ম 6 এর নাম দেখাচ্ছেন শান্তনু ঠাকুর, যিনি বলেছিলেন যে তাদেরকে ভোটার কার্ড তিনি বানিয়ে দেবেন, তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দেবেন। শান্তনু ঠাকুরকে ইতিপূর্বে যখন প্রশ্ন করা হয়েছিল উনি দায় ঠেলে দিয়েছিলেন নির্বাচন কমিশনের দিকে। আমরা মতুয়া সম্প্রদায়ের, নমশূদ্র সম্প্রদায়ের মানুষদেরকে এটুকু অনুরোধ করতে পারি, নিজেদের অধিকার সুরক্ষিত করার জন্য যা করার প্রয়োজন তাই করুন। অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার কেউ কাউকে দেয় না। এই অধিকার ছিনিয়ে নেবার জন্য শান্তনু ঠাকুরের সাথে যা আপনাদের করতে ইচ্ছা আপনারা তাই করুন, আমাদের প্রত্যেকের নৈতিক সমর্থন। অন্যদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কেন্দ্রে খসড়া তালিকা এবং ভোটার তালিকা মিলিয়ে প্রায় 47,000 নাম বাদ গিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন হিন্দুদের নাম বাদ দিয়েছে। ভবানীপুরের বেশিরভাগ মানুষ তো মারোয়াড়ি, হিন্দুদের নাম বাদ দিয়েছে এবং এর ফল শুভেন্দুকে গোটা বাংলা জুড়ে ভুগতে হবে। শুভেন্দুর জন্য বিজেপির যা দুর্দশা 2026-এ হতে চলেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দিদির কাছে, দিদি 2026-এ ক্ষমতায় প্রতিষ্ঠিতা থাকার পর চতুর্থবার শুভেন্দুর যে দুর্নীতিগুলো হয়েছে রাজ্য প্রশাসন তদন্ত করুক, শুভেন্দুকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকাক। কিন্তু 2026 এই শুভেন্দুর জন্য বিজেপির যে দুর্দশা হবে আমাদের অপেক্ষা করতে হবে না। অমিত শাহ ওকে লাথি মেরে জেলে ঢুকবে। ওর সারদা নারদা রোজভ্যালির দুর্নীতির জন্য অমিত শাহ ওকে কলার ধরে জেলে ঢুকবে। আমাদের অপেক্ষা করার দরকার নেই। এবং ভবানীপুরে নাম বাদ গেছে বলে শুভেন্দু যত চিৎকার করবে তত শুভেন্দু এটা এনশিওর করছে, স্বীকার করে নিচ্ছে হিন্দুদের নাম বাদ গেছে। শুভেন্দুর ইচ্ছা ছিল কার্তিক মহারাজকে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করাবে এবং নিজে আসবে ভবানীপুর। এই ইচ্ছার গোড়ায় জল পড়ে গেছে, কারণ কার্তিক মহারাজের যে মহিলা ঘটিত দুশ্চরিত্রপনা সেটা মানুষের কাছে প্রকাশিত হয়েছে। কার্তিক মহারাজকে কোনো মানুষ মেনে নেবেন না। নন্দীগ্রামে কার্তিক মহারাজ প্রতিদ্বন্দ্বিতা করলে তৃণমূল কংগ্রেস 2016-র মতো 81,000 ভোটে জিতবে ন্যূনতম। এখন শুভেন্দু জ্বলছে, শুভেন্দুর সমস্যা হচ্ছে, ও কোথায় প্রতিদ্বন্দ্বিতা করবে বুঝতে পারছে না। এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বিজেপির তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে এসআইআর এর পর তারা বিহার দখল করেছে, এবার 26-এর ভোট সামনে তারা বাংলাও দখল করবে। এটা তো প্রথমবার আমরা শুনছি না, এটা 2015 সালেও শুনেছিলাম, এটা 2020 সালে শুনেছিলাম। তো এটা প্রথম নয়, এটা প্রত্যেক বিহার বিধানসভা নির্বাচন হয়, প্রত্যেক উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন হয়, প্রত্যেক গুজরাট বিধানসভা নির্বাচন হয়, আমরা একই ধরনের মন্তব্য শুনি। বিজেপি ট্রেন্ডে পরিবর্তন হয়নি। প্রত্যেক নির্বাচনে অন্য রাজ্যে বিজেপি জিতছে, পশ্চিমবাংলা দখল করার কথা বলছে। বাংলার ট্রেন্ডেরও পরিবর্তন হবে না। 2011 থেকে যে ট্রেন্ড বাংলার বুকে চলছে সেই ট্রেন্ড অব্যাহত থাকবে। বিগত দিনের তুলনায় আরো বেশি শতাংশ ভোট, আরো বেশি শতাংশ আসন নিয়ে বঙ্গ বিধানসভার আসন সংখ্যার নিরিখে সর্বকালীন দৃষ্টান্ত ম্লান করে নতুন নজির তৈরি করে চতুর্থবারের জন্য দিদি প্রতিষ্ঠিত থাকবেন।